সন্ধ্যের স্ন্যাক্সে এইরকম টক ঝাল মিষ্টি চিড়ে ভাজা থাকলে আর কি চাই। চায়ের সঙ্গে হোক বা শুধু মুখে খেতে কিন্তু দারুণ লাগে। আর বানানো খুব সহজ, খুব বেশি উপকরণও লাগে না, খুব বেশি সময়ও লাগে না। তো নমস্কার, আমি লক্ষ্মী, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি কিছুটা। এখানে পরিমাপে আমি 200 গ্রামের মতো চিড়ে নিয়েছি। এই চিড়েটা না একটু মোটা চিড়ে নিয়েছি আমি। দেখুন আমি দেখাচ্ছি। আসলে পাতলা চিড়েটা আমার কাছে ছিল না, আমি এখানে পাইনি, তাই তবে এই ভাজাটা পাতলা চিড়ে দিয়ে করতে পারলে আরও বেশি ভালো হয়। ভালো হয় বলতে কি, মানে পাতলা চিড়ে দিয়ে করলে সময়টা অনেকটা কম লাগে, আর যেহেতু মোটা চিড়ে দিয়ে করছি তাই আমার সময়টা একটু বেশি লাগবে, এটাই ডিফারেন্স, আর কিছু নয়। তো আমি মোটা চিড়েটাই নিয়েছি। এবার এই চিড়েটাকে ভালোভাবে আমি একটু ঝেড়ে নিয়েছি, এটা কিন্তু ধোয়া যাবে না। এবারে এটাকে সাইডে রেখে একটা ছোট্ট বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়েছি আমি, হাফ বাটি মতো। এবারে এই জলের মধ্যে এখানে 1 চামচ পরিমাণে লবণ দিচ্ছি। লবণটা আমি যতটা চিড়ে নিয়েছি সেই মাপ মতো লবণটাই জলের মধ্যে দিচ্ছি। সেই সঙ্গে একটু হলুদ দিচ্ছি, হলুদটা সামান্য পরিমাণে দিলাম। এবারে লবণ আর হলুদ দিয়ে জলটাকে একটু ভালো করে গুলিয়ে নিতে হবে। এবারে যে চিড়েটা নিয়েছিলাম সেই চিড়ের মধ্যে এই নুন হলুদ গোলা জলটা ছিটিয়ে ছিটিয়ে অল্প অল্প করে দিতে হবে। এটা দেওয়ার কারণ কি, আমরা যদি চিড়েটা ভাজার সময় শুধু হাতে লবণ আর হলুদটা দিয়ে দিই তাহলে তো হলুদ বেশি হয়ে যাবে, আর লবণটাও কিন্তু চিড়ের মধ্যে ভালো করে ঢোকে না। সেই জন্য আমরা এইভাবে জলের মধ্যে নুন হলুদ গুলে সেই জলটা অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে এইভাবে চিড়েটাকে একটু মাখিয়ে নেব। খুব অল্প পরিমাণে কিন্তু জল দিতে হবে। যখনই দেখা যাবে চিড়েটা বেশ নরম নরম হয়ে আসছে, দলা হয়ে যাওয়ার মতন হয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু জল দেওয়া বন্ধ করতে হবে। খুব বেশি পরিমাণে জলটা দিয়ে দিলে কিন্তু চিড়েটা নরম হয়ে যেতে পারে একেবারে, তাই এটা একটু বুঝে দিতে হবে। যখনই দেখবেন চিড়েটা হালকা নরম হয়ে এসেছে সেই সময় এই জলটা মেশানো বন্ধ করতে হবে। আর এই নুন হলুদটা যদি আমরা ভাজার সময় এমনি দিয়ে দিই ওপর থেকে, তাহলে কিন্তু লবণটা তলায় থিতিয়ে পড়ে যায়, চিড়ের মধ্যে ঢোকে না। তাই এইভাবেই লবণ হলুদ মাখাতে হয় চিড়ে ভাজার সময়। এই দেখুন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, হালকা একটু ভেজা ভেজা ভাব হয়েছে চিড়েটা। এবারে মাখানো বন্ধ করলাম। এটাকে সাইডে রেখে বাকি উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, এরকমভাবে লম্বা করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে। দেখুন এরকমভাবে পাতলা করে লম্বাভাবে কুচিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও এটা ভাজতে পারেন, তবে আমি আজকে যেভাবে ভাজা দেখাচ্ছি এটা পেঁয়াজ রসুন দিয়ে, এর ফ্লেভারটা অন্যরকম। এবারে কিছুটা রসুন নিয়েছি আমি। এখানে রসুনের মধ্যে প্রায় 12 থেকে 15 কোয়া ছিল। রসুনটাকেও এরকম কুচি করে নিয়েছি, লম্বা লম্বা পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে 3-4টে মতো নিয়েছি, সেটাও এরকমভাবে লম্বা করে কুচিয়ে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতো দেবেন। আর নিয়েছি ধনে পাতা কুচি, এখানে কিছুটা পরিমাণে ধনে পাতা এরকমভাবে কুচিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটি আমি দেখুন এখানে এতটা পরিমাণে নিয়েছি, মোটামুটি ছোট একটা বাটির প্রায় 1.25 বাটি মতন। এখন যেহেতু সিজন মটরশুঁটি তাই ফ্রেশ মটরশুঁটি নিয়েছি। আপনারা এটা চাইলে ফ্রোজেন মটরশুঁটি দিয়েও কিন্তু বানাতে পারেন। তো এই হলো সব উপকরণ। এবারে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। এখানে চামচ মেপে আমি তেল দেবো। দেখুন খুব বেশি কিন্তু দেবো না, তেল আর ঘি একসাথে মিশিয়ে দেবো। এই যে সবার ঘরে যে চামচগুলো আমাদের থাকে সেই চামচেরই 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম। এবারে ওই চামচেরই 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা কেউ চাইলে এটা সম্পূর্ণটা ঘি দিয়েই ভাজতে পারেন, অথবা সম্পূর্ণটা তেল দিয়েও কিন্তু ভাজতে পারেন। আমি ঘি আর তেলটাকে মিশিয়ে নিয়েছি যাতে করে ঘিয়েরও একটা সুন্দর গন্ধ বা ফ্লেভার পাওয়া যায়, সেই জন্য দুটো মিক্সড করে দিয়েছি। এবারে এই ঘিটা তেলটা গরম হলে পরে এর মধ্যে যে কুচিয়ে রেখেছিলাম রসুনটা সেটা দিয়ে দিচ্ছি। রসুনটা মোটামুটি সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমরা ভেজে নেব। যখন হালকা লালচে কালার এসে যাবে সেই সময় আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করব। এবারে পেঁয়াজ দেওয়ার পরেও পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজ রসুন দুটোই বেশ ব্রাউন কালার চলে আসে, মুচমুচে ভাজা হয়। আচ্ছা, এখন তো মটরশুঁটির সিজন, তো এই মটরশুঁটি দিয়ে ভাত রুটির সঙ্গে খাওয়ার মতন একটা রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। খুবই টেস্টি হয়, ভাত বা রুটি অথবা লুচি পরোটার সাথে খাওয়ার মতো। আপনারা চাইলে সেই রেসিপিটি একবার দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে ওই রেসিপির লিঙ্কটা দিয়ে দেবো।
এবারে পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। হাইতে রাখলে তাড়াতাড়ি পুড়ে যাবে, আর লোতে রাখলে ভালো ভাজা হবে না। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, বেশ লালচে কালার ধরে গেছে। এবারে মটরশুঁটি দিয়ে দিলাম এর মধ্যে। মটরশুঁটি আর লঙ্কাটাকে একসঙ্গে দিয়ে দিচ্ছি। তারপর মটরশুঁটিকেও খুব ভালোভাবে ভেজে নেব। মটরশুঁটিটা ভাজা হতে হতে পেঁয়াজ রসুনটা আরও মুচমুচে করে ভাজা হয়ে যাবে। মটরশুঁটি দেওয়ার পরেও গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই আছে, সমস্ত ভাজার কাজটা মিডিয়াম ফ্লেমেই করছি। এটা ভেজে নেওয়ার সময় এর মধ্যে এবারে লবণ দিয়ে দিচ্ছি। মটরশুঁটির পরিমাণ মতো লবণটা দিচ্ছি। চিড়েতে তো আমাদের আগে থেকেই লবণ মাখানো আছে, মটরশুঁটির পরিমাণে একটু লবণ দিয়ে এগুলিকে ভেজে নিতে হবে। লবণ দেওয়ার কারণে কিন্তু মটরশুঁটিটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার মটরশুঁটিটা আমি ঢেকে ভাজবো, যাতে করে তাড়াতাড়ি এটা সফট হয়, একেবারে সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। সেই জন্য ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে আমি ঢাকনা খুলে খুলে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে তলায় লেগে না যায়। তো এরকমভাবে ঢাকনা দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত মটরশুঁটিটাকে ভেজে নিয়েছি। মাঝখানে বারবার করে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। 7 মিনিট পর ফাইনালি ঢাকনাটা খুলে নিলাম। আর ঢাকার প্রয়োজন নেই, মটরশুঁটি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। মশলা বলতে বিশেষ কিছু না, দিয়ে দিচ্ছি বড় চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর বড় চামচের 1/2 চামচ পরিমাণে চাট মশলা। এই চাট মশলা আর গোলমরিচের গুঁড়োর কারণেই কিন্তু এর ফ্লেভারটা টক ঝাল মিষ্টি আসবে, আর খেতে বেশ মুখরোচক হবে। এবারে এই মশলা দুটো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরেকটু ভেজে নেব আমরা মটরশুঁটিটাকে। দেখুন মটরশুঁটি ভাজতে ভাজতে পেঁয়াজ আর রসুনটা কীরকম কালার হয়ে গেছে, বেশ মুচমুচে হয়ে গেছে। এবারে এর মধ্যে চিড়েটাকে দিয়ে দিচ্ছি। চিড়ের মধ্যে আগে থেকে নুন আর সামান্য হলুদ মাখানোই ছিল। এবারে চিড়েটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই সমস্ত কিছুর সঙ্গে। চিড়ে দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে, হাইতে রাখলে পুড়ে যেতে পারে। তাই মিডিয়ামে রেখে খুব ভালোভাবে চিড়েটাকে ভেজে নেব। সময় আমাদের অনেকটাই লাগছে, যেহেতু মোটা চিড়ে নিয়েছি, সেই জন্য ভাজা হতে প্রায় 7 থেকে 10 মিনিট সময় লেগে যাবে। যদি পাতলা চিড়ে হতো তাহলে কিন্তু 5-6 মিনিটের মধ্যে ভাজা হয়ে যেত। এবারে এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে ঘি আবারও অ্যাড করছি। এই ঘিয়ের একটা কাঁচা গন্ধটা আসবে। যারা আপনারা কাঁচা ঘিয়ের গন্ধ পছন্দ করেন না, তারা এই পর্যায়ে ঘিটা আর দেবেন না। এবারে ঘি দিয়েও আমি আবারও বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। আর কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে এই ধরনের রেসিপি আরও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে যায়। তো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে প্রায় 7 থেকে 10 মিনিট সময় ধরে আমি ভেজে নিয়েছি খুব ভালো করে। চিড়েটা দেখুন, দেখে বুঝতেই পারছেন মুচমুচে হয়ে গেছে, একটু হালকা কালার ধরেছে চিড়ের গায়ে, সাদা ভাবটা আর নেই। এই সময় আমি 1 মুঠো ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আর সামান্য 1 মিনিটের মতো এটাকে ভেজে নেব ধনেপাতা দেওয়ার পরে। দেখুন দেখে বুঝতে পারছেন আশা করছি, একদম ঝুরঝুরে হয়ে গেছে কিন্তু চিড়েগুলো দেখেই বোঝা যাবে, একদম মুচমুচে ঝুরঝুরে হয়ে যাবে। হালকা একটা লালচে কালার দেখা যাবে চিড়ের গায়ে, সেই সময় বুঝতে হবে চিড়েটা ভেজে নেওয়া আমাদের হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নেব। আর হ্যাঁ, আপনারা চাইলে কেউ এর মধ্যে সামান্য চিনি দিতে পারেন, তবে মটরশুঁটির গায়ে একটা মিষ্টি থাকে, তাই আমি চিনিটা দিইনি। এবারে পরিবেশন করে নিয়েছি। দেখুন মুচমুচে চিড়ে ভাজা টক ঝাল মিষ্টি। তো এটা আপনারা শুধু মুখেও খেতে পারেন অথবা চায়ের সঙ্গেও খেতে পারেন। আশা করছি এর স্বাদ আপনাদের খুবই ভালো লাগবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।